কিশোরগঞ্জ সদর উপজেলার বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি ২০১৪ সালে স্থাপিত হয়। সম্প্রতি ভূমিকম্পের পর ভবনটির অনেক স্থানে দেখা দিয়েছে ফাটল। কখনো আবার শ্রেণীকক্ষে পাঠদান চলাকালে ধসে পড়ছে ছাদের পলেস্তেরা। এমন চিত্র শুধু বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই নয়। সদর উপজেলার ৩২টি স্কুলসহ ১৩ উপজেলার প্রায় কয়েকশো বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। এতে যে কোনো সময় ঘটতে পারে ছোট বড় দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে প্রতি মুহূর্তে আতঙ্কে থাকেন অভিভাবকরাও। আমরা তো আতঙ্কে বাচ্চাদেরকে নিয়ে ঝুঁকিপূর্ণ স্কুল আর কি, বিভিন্ন জায়গায় ভাঙা, সেজন্য আমরা অনেক আতঙ্ক হয়ে আছি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিষয়টি উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একাধিকবার জানানো হয়েছে। এই যে উপরের ছাদ থেকে দেখা যাচ্ছে যে প্লাস্টার ধসে পড়তেছে, আর এটা যে অবস্থা, এটা ভূমিকম্প ছাড়াই ভেঙে পড়তে পারে এই অবস্থা আর কি। তাই সরকারি বরাদ্দ দিয়ে যদি বিল্ডিংটা করা হয় তাহলে এলাকাবাসীর জন্য উপকৃত হবে। সাম্প্রতিক ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো শনাক্ত করার কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সদর উপজেলায় আমরা পরিদর্শন করছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সামগ্রিক ১৩টা উপজেলার তথ্য সংগ্রহ করতে পারবো এবং তারপরে আমি আমাদের অধিদপ্তরকে এবং কর্তৃপক্ষকে আমরা জানাতে সক্ষম হব। এদিকে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। স্কুলের সংস্কার দরকার হয়, দ্রুত আমরা একটা সংস্কার করে দিব। আর যদি অধিক ঝুঁকিপূর্ণ থাকে যে এখনই এরকম, তাহলে আমরা এটা দ্রুত মেরামত করার ব্যবস্থা নিব। শিক্ষার্থীদের নিরাপত্তায় দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে মেরামতের দাবি স্থানীয়দের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।